স্বামী পূর্ণাত্মানন্দজির নিজের মুখে শোনা এক অপূর্ব অলৌকিক ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামী পূর্ণাত্মানন্দজি তখন খুব অসুস্থ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভর্তি। অবস্থা এতটাই গুরুতর যে বাঁচার আশা নেই বললেই চলে। বিছানায় শুয়ে শুয়েই তিনি লোকের ফিসফিসানি শুনতে পাচ্ছেন। তার নড়াচড়ার ক্ষমতাটুকুও বিলুপ্ত। ঢাকা থেকে মিশনের এক সাধু এলেন তাকে দেখতে এবং তিনি ফিরে গিয়ে ঢাকা মিশনের সবাইকে বললেন বাঁচার কোনো আশা নেই। মহারাজের তখন এমন অবস্থা, তিনি পাশটুকু ঘুরতে পারতেন না, উঠে বসতেও পারেন না, দাঁড়ানো তো দূরস্থ, আর চলাফেরা করা তো স্বপ্নের অতীত। মহারাজ মনে মনে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলেও তিনি আর কখনো চলাফেরা করতে পারবেন না। এরকম ভাবতে ভাবতে তিনি কখন জানি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বা হাতটা ধরে কেউ নাড়াচ্ছে আর বলছে, এই ওঠ। মহারাজ চোখ মেলে তাকিয়ে দেখলেন মা শারদা। মহারাজ চমকে ওঠেন। মা তার বা হাতটা ধরে টানছেন আর বলছেন, এই ওঠ, কত শুয়ে আছিস। মা হাত ধরে টেনে মহারাজকে বিছানায় বসালেন। মা আবার বললেন, নাম, তুই খাট থেকে নাম। মহারাজ ভাবছেন, আমি নামবো কি করে, আমার তো নামবার ক্ষমতা নেই, আমি তো পাশ ফিরতেই পারি না। মা হাত ধরে টেনে মহারাজকে খাট থেকে নামিয়ে বললেন, আমি হাঁটছি, তুই আমার সঙ্গে সঙ্গে হাঁট। মহারাজের মাথায় তখন কাজ করছে, তিনি তো হাঁটতে পারবেন না। মা তখন তার হাত ধরে বললেন, হাঁট আমার সঙ্গে সঙ্গে। মহারাজ মায়ের সঙ্গে সঙ্গে হাঁটলেন। তারপর মহারাজ আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন ঘুম ভাঙতে তিনি দেখলেন যে তিনি পাশ ফিরতে পারছেন। তিনি ভাবলেন, দেখি বসতে পারি কিনা। তিনি বসতেও পারলেন। তিনি আবার ভাবলেন, দেখি নামতে পারি কিনা। তিনি অবাক বিস্ময়ে দেখলেন তিনি নামতে পারছেন এবং হাঁটতেও পারছেন। মহারাজ নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। যিনি গতকাল পর্যন্ত পাশ ফিরতে পারছিলেন না, বসতে পারছিলেন না, তিনি আজ হাঁটতেও পারছেন। তারপর থেকে মহারাজ আজও সম্পূর্ণ সুস্থ আছেন। মায়ের এই লীলা আজও সমানভাবে ঘটে চলেছে।